কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোন উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাঁবুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাঁহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাঁহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তুমি আমাদের তাই তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তেমনি আমাদেরকেও দিয়াছ। তেমনি আমাদেরকেও দিয়াছ। কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না, কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা ঈশ্বরের প্রশংসা করি, আমরা ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা কিছুটা কথা বলতে চাই ধার্মিকতা এবং সঙ্গে কিভাবে আমাদের বিশ্বাস বৃদ্ধি পেতে পারে। আমরা লুকের যে ঘটনাটা জানি, প্রডিক্যাল সান, সেইটা আমরা দেখি, সেইটা আমরা পড়ি। লুক 15 অধ্যায়, লুক 15 11 অধ্যায় আমরা 11 পদ থেকে পুরোটা পড়ি। দেখেন, পড়ো, তাড়াতাড়ি পড়ো। লূক 15 11। অধ্যায় 11 পদ থেকে পড়ছি। আর তিনি কহিলেন, এক ব্যক্তির দুই পুত্র ছিল। তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্পদিন পরেই সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল। আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল। আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপন মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরে যে সুটি খাইত, তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেহই তাহাকে দিত না। কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি।
আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। তোমার একজন নজরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধেও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দাও ও পায়ের জুতা দাও। আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। ইহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। বাস। তখন না, আমেন। এইটুকু। এখানে দেখেন যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা প্রভু যিশুকে গ্রহণ করার আগে আমরা বিভিন্ন রকম ভুল ভ্রান্তিতে আমরা জীবনযাপন করতাম। দ্যাটস অল রাইট। কিন্তু আমরা যিশুকে গ্রহণ করেছি, কিন্তু গ্রহণ করার পরে আমাদের মেন্টালিটিটা চেঞ্জ হয় না। মেন্টালিটিটা কিরকম? যে আমরা সার্ভেন্ট মেন্টালিটি, সার্ভেন্ট দাস হিসাবে রাখো, এবং সিন কনসাসনেস, পাপের যে সজ্ঞানতা, সকলে বলতে থাকে নিশ্চয়ই সে কোনো পাপ করেছে যার জন্য তার এই শাস্তি হয়েছে। আপনি প্রভুকে যখন জানেন নাই, তখন এক রকমের অবস্থা। প্রভুকে জানছেন, জানার পরে আপনার আর এক রকমের অবস্থা। এবং তখন আপনি আর সার্ভেন্ট মেন্টালিটি যদি রাখেন, তাহলে আপনার কিছু সময় পর পরই মনে হতে থাকবে যে আপনি পাপী। আর এই সার্ভেন্ট মেন্টালিটিতে কোনো কাজ হয় না। আমাদেরকে বুঝতে হয় যে আমরা ঈশ্বরের অনুগ্রহের সবকিছু পেয়েছি। অনুগ্রহ, যেমনটি একটু আগে আমি বললাম যে প্রভুর ভোজ, প্রভু দিয়েছেন এই ইহা আমার শরীর। যদি প্রভু যিশুর একটা কথায় যখন প্রভু যিশু জলের উপরে হাঁটলেন, তখন পিতর তার নামটা বদলে দিলেন ঈশ্বর। আন্দ্রিয়র ভাই সিমন পিতর। তারপরে যিশু শুধু বললেন আইসো, কাম। একটা কথায় আইসো, যে এর ফলে যদি পিতর আজ পর্যন্ত পৃথিবীতে কেউ জলের উপরে হাঁটতে পারেনি, তাহলে প্রভু যিশুর অনুগ্রহ কতখানি, প্রভু যিশু কত দয়াশীল, এইটা আমরা ভুলে যাই। আমাদের ভিতরে এই পাপের মেন্টালিটি আমাদেরকে দূরে সরিয়ে রাখে, ঈশ্বরের সমস্ত আশীর্বাদ থেকে বঞ্চনা করে। কারণ স্লেভ মেন্টালিটিতে ইজিপশিয়ানসরা যতদিন ছিল, এই ইজিপ্টে যতদিন ছিল ইসরায়েল জাতি, তাদের মেন্টালিটি আর চেঞ্জ হচ্ছে না। এমনকি তারা কনান দেশে যাচ্ছে, তারা সুবসাগরের মিরাকেল দেখেছে, যে কি করে জল শুকিয়ে গেল, কি করে শত্রুরা সুবসাগরে ডুবে মরল, ঈশ্বর কি করলেন, তারপরেও বিশ্বাস করতে পারে না।
এবং পারলই না শেষ পর্যন্ত। মাত্র গুটি কয়েক, কতজন, গুটি কয়েক বলবো না, মানে বেশ কিছু, যারা সেই 20 বছরের নিচে ছিল, তারাই শুধুমাত্র বয়ঃপ্রাপ্ত হওয়ায় কনান দেশে প্রবেশ করল। সিন মেন্টালিটি, এই যে সিন মেন্টালিটি আপনাকে, যে প্রভু যিশু যে কি করতে পারেন, প্রভু যিশুকে দেখলে শয়তানরা চিৎকার করে ওঠে, আমরা জানি আপনি কে। প্রভু যিশু বললেন, শাট আপ। শয়তান একটা টেরিটরিতে থাকে, এবং যার জন্য শয়তান সেই টেরিটরির থেকে বাইরে যেতে চায় না, তখন তারা বিনতি করলো যেন এই এলাকা থেকে তাদের না সরানো হয়, ওই শূকরের মধ্যে যায় ইত্যাদি। একটা টেরিটরি নিয়ে থাকে। এবং সেই জন্য ধার্মিকতা কনসিয়াস যখন আপনি হচ্ছেন, তখন আপনার সাহস বেড়ে যাচ্ছে, আপনার সাহস বেড়ে যাচ্ছে। আপনি দেখেন, হিতোপদেশ বার করো, হিতোপদেশ 30 অধ্যায়, 21 পদ। তিনটার ভারে ভূতল কাঁপে, চারিটার ভারে কাঁপে, সহিতে পারে না। আর রাইচাসনেস আপনি না, আপনি ঈশ্বরের জন্য ধার্মিক হন নাই, আপনি পাপী মেন্টালিটি, আপনি এই রকম সাহসপূর্বক প্রভুর ভোজ নিতেও পারবেন না, কারণ এটা আপনার দোষ না। আমাদেরকে চার্চে এগুলো শেখানো হয়। তখন যে তিনটার ভারে ভূতল কাঁপে, চারটার ভারে কাঁপে, সহিতে পারে না। দাসের ভার যখন সে রাজত্ব প্রাপ্ত হয়, মূর্খের ভার যখন সে ভোগকে পরিতৃপ্ত হয়। দেখলেন, দাসের ভার। সার্ভেন্টরে যদি রাজত্ব দেওয়া হয়, সে খাবার খায়। ঘৃণিতা স্ত্রীর ভার যখন সে পত্নী হয়, তার থেকেও খারাপ হলো একটা সার্ভেন্ট যদি কর্ত্রীর স্থান প্রাপ্ত হয়। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে যতই এই অপব্যয়ী পুত্রকে উঠানো হচ্ছে, সে তার এটা ছাড়তে পারছে না। সে বলছে সে নামের যোগ্য না, দাসের যোগ্য, সার্ভেন্ট করে রাখো, সার্ভেন্ট করে রাখো। একটা সার্ভেন্ট, বাড়ির সার্ভেন্ট যদি বাই চান্স সেইখানের সেই বাড়ির সাহেব যদি বাই চান্স তারে বিয়ে করে ফেলে, তাহলে কি অবস্থা চিন্তা করতে পারেন আপনি? এটা হলো কি ক্লাস মেন্টালিটি। কারণ আপনার ভিতরে যদি আপনি ঈশ্বরের সন্তান এবং আপনি ফ্যামিলিতে বিলং করেন, এবং গড মেন্টালিটি যদি আপনার, গড ক্লাস যদি আপনার না আসে, এই মাইন্ডটাই আপনাকে আগে চেঞ্জ করতে হবে। ইউ আর ইন এ গডস ক্লাস। আমরা গডস ক্লাসে, গডস ক্লাসে হলে তখনই আমরা দাবি করতে পারি। আপনি কেন দাবি করতে পারেন না প্রভুর ভোজে? আপনি বলবেন, আই শুন, আমরা প্রভুর ভোজ নেই। প্রভু যিশু যখন বাইবেলটা পড়লেন, এর বেশি কিছু জানেন না। কেন? কেন আপনি পারবেন না? যে তোমার মাংস, তোমার রক্ত আমাকে কি করতে পারে আমি দেখতে চাই। আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমি এই আশীর্বাদ না পাই। যখন একটা সার্ভেন্ট বাড়ির কর্ত্রী হয়ে যায়, তার কোনো
দিশেহারা হয়ে যায়, সে কিন্তু তার সার্ভেন্ট মেন্টালিটি ছাড়তে পারে না। সার্ভেন্ট মেন্টালিটি ছাড়তে পারে না। এবং এখানে বলছে যে যদি একটা মূর্খ, সে যদি তারে মানে ভোক্যে পরিতৃপ্ত হয়, এইটা ভোক্য মানে শুধু জগতের খাবার না, তাকে যদি বলা হয় যে না তুমি আজকে রাজা হবা, বা মানে একটা বড় দায়িত্ব দেওয়া হয়, পারবে? পারে না। দাসের ভার যখন সে রাজত্ব প্রাপ্ত হয়, সে যদি সার্ভেন্ট থাকে আর তাকে যদি বলা হয় যে তুমি রাজা হবে, সে কোনোদিন এই দেশ চালাতে পারবে না। কেন? কারণ তার ভেতরে সার্ভেন্ট মেন্টালিটি রয়ে গেছে। একইভাবে আপনার আমাদের ভেতরে যদি এই সার্ভেন্ট মেন্টালিটি, পাপী মেন্টালিটি আমাদের ভেতরে থাকে, আপনি প্রভু যিশুর রক্ত দ্বারা কৃত, এবং যারা যিশু থেকে জাত তারা পাপ করে না, ফুল স্টপ। ভুল হয়ে গেলে দ্যাটস ফাইনাল, দ্যাটস অল রাইট, কিন্তু কান্নাকাটি, এই যে অনেকে গতকালকে আলোচনা করেছিলাম যে ছেলে মেয়েদের নিয়ে প্রবলেম, প্রভু তুমি এই সন্তান দিয়েছ, সাহসপূর্বক যদি আপনি না আসতে পারেন, আপনার ভেতরে যদি সেই সার্ভেন্ট মেন্টালিটি থাকে, এবং এখন আপনাকে বলা হলো আপনি সার্ভেন্ট, কিন্তু আপনাকে বলা হলো যে আপনি কুইন অথবা কিং, কোনো কাজ হবে না, আপনাকে দিলে আপনি সেই দায়িত্ব চালাতে পারবেন না। তাহলে কি করতে হবে? দেখেন, আমরা রুথ রুথ ইস্টেরে যাই, ইস্টেরে যাই। দেখেন কি করতে হয়, ইস্টের কি করে। ইস্টের একটা মেয়ে, অল্প বয়সী একটা মেয়ে, এবং অহেশ্বরস রাজা তার আগের রানী বস্তি রানীকে যখন তিনি অর্ডার দিলেন যে তুমি সামনে আসো, তখন তিনি আসলেন না। ফলে তার রানীর পদ চলে গেল। এখন তার জন্য একজন সুন্দরী যুবতী কুমারী খোঁজা হলো রাজার বউ হিসাবে পাওয়ার জন্য, এবং একজন জিহুদি বংশীয় বিন্যামিনের বংশের সেখান থেকে মর্দখয়ের ভাইয়ের মেয়ে, তার নাম ছিল আগে হদাস, তার নাম হচ্ছে ইস্টের, ইস্টেরকে রাজা চুজ করলেন। কিন্তু দেখেন, ইস্টেরের প্রায় 12 পদে দেখবেন, 2 অধ্যায় 12 পদে, যে রাজার সামনে যেতে গেলে আগে তাকে মানে অঙ্গ সংস্কার করতে সময় লাগতো প্রায় 1 বৎসর। সুতরাং তাকে 1 বৎসর অঙ্গ সংস্কার করতে হয়েছে। আপনি একদিনে আপনার এই ধার্মিকের মেন্টালিটি আসবে না, কিন্তু আপনার এই মেন্টালিটি আসতে গেলে আপনি সার্ভেন্ট থেকে আগিয়ে আসতে হবে। নতুবা এই যে যেটা হিতোপদেশে পড়লাম, একটা সার্ভেন্টের যদি ঘরের কর্তৃ মানে মালিক করে দেওয়া হয়, তাহলে কি হয়? সে সেই ঘর চালাতে পারে না, কারণ তার সেই মেন্টালিটি থাকে। একইভাবে
তার আপনি যদি সংস্কার আপনাকে করতে হবে, ঈশ্বর আপনাকে সংস্কার করবেন, তাহলে ঈশ্বরের বাক্যের সঙ্গে আপনাকে থাকতে হবে। থাকতে পারলে আপনি ক্রমাগত সংস্কারের ভিতরে আসবেন এবং আপনার বিশ্বাস বেড়ে যাবে। কারণ বাইবেল বলছে 2 করিন্থীয় 2:14, আর ধন্য ঈশ্বর যিনি আমাদেরকে লইয়া সর্বদা বিজয় যাত্রা করেন। কয়বার? একবার? সর্বদা। তাহলে সর্বদা কাকে নিয়ে বিজয় যাত্রা করবেন? সার্ভেন্ট মেন্টালিটি? বাড়ির কাজের মেয়ে? বাড়ির কাজের মেয়েকে যদি আপনি বলেন যে না তুমি আজকে মালিক, বাসার সার্ভেন্টরে যদি বলেন আপনি যে সে রাজা, পারবে? কোনোদিন পারবে না। কোনোদিন পারবে না। ঈশ্বরের রাজ্যে ডিফারেন্ট ভাবে চলতে হয়। বিশ্বাস বাড়াতে গেলে ডিফারেন্ট ভাবে চলতে হবে। আপনাকে বুঝতে হবে যে প্রভু যিশু নত হয়েছেন, তার মানে আবার এই না যে আপনি ঈশ্বরের সন্তান, অনেকে রাজার সন্তান। ও তুমি জানো আমি কে? রাজার সন্তান। দ্যাটস অল রাইট, আপনি হয়তো আপনার ইন্ট্রোডাকশন পরিচয় দিতে পারেন, কিন্তু যদি আপনার অহংকার চলে আসে কারণ প্রভু যিশু ফিলিপিও 2:9-10 তিনি নত হইলেন। ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সেইভাবে না রেখে দাসের রূপ ধারণ করলেন যেন তিনি মরতে পারেন। মানুষ তাকে মারতে পারে, কারণ ঈশ্বরকে কেউ মারতে পারে না। তাহলে চিন্তা করেন যে আমরা যে যত আপনার উন্নত হয় সে তত নত হয়। আমি একটা কথা শুনেছি যে পাকা ধান সবসময় নুয়ে পড়ে, কাঁচা ধান বাতাসে এদিক ওদিক করে। কথাটা সত্য। আপনি যখনই ঈশ্বরের কাছে, প্রভুর কাছে বুঝলেন আপনি প্রভুর সন্তান, আপনি ধার্মিক, আপনার ঈশ্বরের সঙ্গে আপনার অধিকার আছে, স্বর্গরাজ্যে যা আছে আপনার তার উপরে অধিকার আছে, আপনি তত নত হয়ে যাবেন। তত নত হয়ে যাবেন। কারণ আমরা জানি এফেসীয় 2:8 অনুসারে আমরা অনুগ্রহেই পরিত্রাণ পেয়েছি। বাংলা বাইবেলে পরিত্রাণ শব্দটা লেখা, তার মানে আমরা সবকিছু পেয়েছি। প্রভু যিশু উঠে বললেন তোমাদের শান্তি হোক। তাহলে আমি যদি বলি প্রভু যিশু তুমি বলেছ আমাদের শান্তি হবে, আমি তোমার সন্তান, আমি এককালে পাপী ছিলাম, এখন আর আমি পাপী না, এখন আমি তোমার সন্তান, স্বর্গরাজ্যের সন্তান, তুমি নত, আমিও নত, এবং অ্যাট দ্য সেম টাইম আমি তোমার পারমিশন ছাড়া কোনো কিছু করি না, কারণ আমি তোমার বাধ্য। আমি তোমাকে না বলে কোনো কিছু করি না, কারণ আমি তোমার বাধ্য। তুমি আমাকে ক্ষমতা দিয়েছ শয়তানকে প্রতিরোধ করার, যাকব 4:7। ঈশ্বরের বশীভূত হও, দিয়াবলকে প্রতিরোধ করো, আমি তা করব। এবং আমি দেখতে চাইব যে তুমি যখন বলেছ যে তোমার মাংস এবং তোমার রক্তের মধ্যে, তুমি বলেছ রক্তের মধ্যে প্রাণ আছে, সেই পশুর রক্ত তোমরা খাবে না, কিন্তু যিশু তুমি তোমার রক্ত প্রাণ আছে, যা হেবল থেকে উত্তম কথা বলে,
তাহলে যদি রক্ত যদি কথা বলে, আর সেইটা রোমিও 8 অধ্যায় 11 পদ অনুসারে সেই রক্তের মধ্যে প্রাণ মানে আত্মা, সেই আত্মা যদি থাকে, ঈশ্বর বাইবেল বলছেন যোহন 4 অধ্যায় 25 পদ যে ঈশ্বর আত্মা, আমার আত্মা নতুন হয়েছে, আমি মানে 3 রকম ভাবে আমি আত্মায়, আমি আর জগতের জ্ঞান দ্বারা চলি না। কারণ আদমকে যখন তুমি সৃষ্টি করেছো, প্রার্থনাটা শোনেন ভালো করে, তুমি যখন মানে আদমকে সৃষ্টি করেছো, আদম যে উলঙ্গ ছিল সে সেটা কখনো দেখতেও পারে নাই, অনুভবও করতে পারে নাই, বুঝতেও পারে নাই। কারণ তুমি তাকে সদাসৎ জ্ঞান বৃক্ষ মানে জগতের সেন্স নলেজ তুমি দাও নাই। তাহলে আমি সেই সেন্স নলেজের উপরে, এবং আমি এই জগতের সেন্স দিয়ে কোন ডাক্তার কি বলল, কোন ব্যাংকার কি বলল, কোন লয়ার কি বলল, আই এম নট কনসার্নড। আমি কনসার্নড তোমার বাক্য কি বলেছে। যদি হিলিং হয়, হিলিং হচ্ছে, তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ, তুমি বলিয়াছ যে তোমরা রেস্টোর করো। কি রেস্টোর করো? যাত্রা পুস্তক 22 অধ্যায়। আপনাকে বাইবেল না জানলে আপনি প্রার্থনা কোনো কাজ আসে না, আপনি ওই স্ট্যাটাস কো প্রার্থনা করে যাবেন। যাত্রা 22-এ তুমি বলেছ যে যদি কারো একটা গরু চুরি যায়, তাকে যে চোর তাকে 5টা গরু ফেরত দিতে হবে। তাহলে তুমি রেস্টোর যখন করো, পুনরুদ্ধার করো, তুমি যিশাইয় 42 অধ্যায় বলেছ 22 পদে যে কেউ বলে না লর্ড রেস্টোর। তাহলে তুমি যদি রেস্টোর করো, তুমি রেস্টোর করবে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। আমি যদি রেস্টোর করি একটা চেয়ার যেটা আমার ভাঙা ছিল, সেইটাকে আমি যদি জগতের জ্ঞানে রেস্টোর করি, অরিজিনাল চেয়ার হবে না। কিন্তু তুমি আমাকে নির্মাণ করিয়াছ, আমাকে তুলিয়া বহন করিবে, তাহলে আমার রেস্টোরেশন তোমার দৃষ্টিতে ইউ ক্যান ডু ইট মাচ বেটার, যেটা অরিজিনাল ফর্মে তুমি আমাকে নিয়ে আসতে পারো। এই বিশ্বাসের প্রার্থনা উইথ দ্য রেফারেন্স অফ বাইবেল। আর নতুবা আপনি বলবেন, প্রভু তুমি আমাকে সুস্থ করো, প্রভু তুমি আমার প্রতি দয়া করে। এই রিলমের মাইক বন্ধ রাখো। যে তুমি করো, তুমি করো, তুমি করো, কোনোদিন কিচ্ছু হচ্ছে না। সার্ভেন্ট মেন্টালিটি। আপনি সার্ভেন্ট না যে আপনাকে সার্ভেন্ট থেকে রাজা করা হয়েছে। আপনি ঘরের সার্ভেন্ট মহিলা ছিলেন না যে আপনাকে ঘরের মানে এখন বউ করা হয়েছে। কারণ এটা কেউ করে না, কেউ করে না। বাড়ির সার্ভেন্টকে ঘরের বউ করে না, আনলেস সামথিং বিকার প্রাপ্ত না হয়। কারণ তার মেন্টালিটি, তার যে চিন্তাধারা, সার্ভেন্টের যে চিন্তাধারা শুধুমাত্র থাকবে যে পিটুনি কখন খাবো, যেটা ইজিপশিয়ানে এরা করত ইসরায়েল জাতির উপরে। কখন পিটুনি দেবে, কখন পোয়াল দেবে না অথচ ইট বানাতে হবে, কখন তারা একটু তরমুজ শশা খাবে, মাঝে মাঝে হয়তো একটু মাছ দিত। কিন্তু ঈশ্বর যে মাংস দিতে পারেন, হাউ মেনি নোজ যে মাছের টেস্ট আছে অবশ্যই, কিন্তু মাংস পেলে কে মানে মাছ আর মাংসের চয়েস দিলে কে কি খাবেন, কোনটা খাবেন? অনেকে হয়তো মাছ খাবেন, বলবেন মাছ যে খাবো, আপনার শরীর, মাছ খাবো। মাছ খাবেন। কিন্তু ম্যাক্সিমাম লোকরা, অ্যাটলিস্ট আমাকে চয়েস দিলে আমি মাংস খাবো। মাংস খাবেন। আপনি মাছ খেতে পারেন, আপনার মাছের মেন্টালিটি, কিন্তু আমার মেন্টালিটি হচ্ছে আমি মাংস খাবো। কেন মাংস খাবো? তার এগুলো আপনাকে বুঝতে হবে। কারণ প্রভু যিশুর মাংস, ইহাই লও, ইহা আমার শরীর। তা আমি সেই শরীর কিভাবে খাবো? বাইবেল যাত্রা পুস্তক 12 অধ্যায় বলছে যে তোমরা এটা জলে সিদ্ধ করে খাবে না, কাঁচা খাবে না, বারবিকিউ করে খাবে।
প্রভু যীশু ক্রুশের উপরে বারবিকিউ হলেন যখন তিনি বললেন যে এলোই এলোই লামা সাবাক্তানি, তখনই তিনি বারবিকিউ হলেন। আমি তোমার বারবিকিউ মিট খাবো। এবং সেখানে কি বলেছিল, যাত্রা পুস্তক 12 অধ্যায়ে পড়ে দেখেন যে এন্ট্রেইলস, আপনার কিডনি, আপনার মাথার ব্রেইন, মাথা জঙ্ঘা বিভিন্ন রকম বাংলায় আছে, যদি আপনি ইংরেজিতে পড়েন দেখবেন যে কিডনি লিভার সমস্ত কিছু খেতে বলেছে। তাইলে চাইনিজ সিস্টেমে বলে যে, যেটা অনেকের একটা ধারণা ছিল, আমি ছোটবেলায় শুনেছিলাম যে পরীক্ষার দিনে মাছের মাথা খেলে মাথার মানে ব্রেইনটা খোলে। কেউ শুনেছেন এরকম? আমি জানি না শুনেছেন কিনা। চাইনিজদের একটা সিস্টেম আছে যে তুমি যদি লিভার খাও বা ব্রেইন খাও, তোমার মানে জ্ঞান বৃদ্ধি পাবে। তাহলে আমি প্রভু যিশুর মাংসর আপনার লিভার দরকার, কিডনি দরকার, চোখ দরকার, আপনি বিশ্বাসে আমি সেই মাংস খাচ্ছি। ইটস এ রিপ্লেসমেন্ট, ইটস এ দাবি। কারণ তুমি বলেছো যিশাইয় 43 অধ্যায় 25 পদে, তোমরা আমাকে স্মরণ করাইয়া দাও। দেখলেন, রাইচাসনেস ব্রিংস ফেইথ। একটা সার্ভেন্ট যদি ঘরের বউ হয়, সে তার ওই মেন্টালিটি জীবনে আসবে না। একটা আনএডুকেটেড ছেলে বা মেয়ে, তাদেরকে যদি একটু উপরে দেওয়া হয়, তখন তারা কি করে জানেন? ওই যে ইভেন ঈশ্বরের রাজ্য, তখন তারা ওই যে মাছ যেটা আপনার ওই একটা ছোট চৌবাচ্চার মধ্যে ছিল, হঠাৎ করে পুকুরে দিলে দৌড়াদৌড়ি শুরু করে, ঠিক এরকম অবস্থা হয়। কিন্তু ওই জায়গায় আপনাকে ব্রেক দিতে হবে। আই এম নট সেইং দ্যাট ইউ আর আনএডুকেটেড, আমি আপনাকে আনএডুকেটেড বলছি না। আমি বলছি যে আপনাকে, আমাদেরকে কোন জায়গায় ব্রেক দিতে হবে। কারণ আমি বেশি জানি এটা না, আমি পাকা ধান, আপনি পাকা ধান। আপনি আরো নুইয়ে পড়বেন। কার দিকে নুইয়ে পড়বেন? ঈশ্বরের দিকে। যে প্রভু আমি কিচ্ছু জানি না, টিচ মি, আমাকে শেখাও। পবিত্র আত্মা, ইউ আর মাই টিচার। তখনই আপনার জীবনে সুফল দেখতে শুরু করে দেবেন। দেখবেন প্রভু, আমি দেখেছি, শুনেছি, ইভেন অ্যান্ড্রু ওমাক সাহেবের লাইফ শুনেছি, এবং মানে এই কেনেথ হেগিনের লাইফ, মানে এনাদের ঈশ্বর যখন অ্যাপয়েন্টমেন্ট দেন, অসম্ভব নত ছিলেন, অসম্ভব। চোখের, আর আমি আমার নিজের পার্সোনাল লাইফ হলো চোখের জল। আর যখনই পারি দিনের মধ্যে অ্যাটলিস্ট যদি একবার দুবার পারি, একেবারে উবুর হয়ে নিজেকে সারেন্ডার করা, কিচ্ছু জানি না। আপনি যদি বলেন আমি প্রার্থনা করছি, হ্যাঁ আপনি প্রার্থনা করতে পারেন, বসে করতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, দাঁড়িয়ে করতে পারেন। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি যদি প্রভুর কাছে উবুর হই এবং চোখের জলে প্রভুকে বলতে পারি, প্রভু তুমি এত গুরু দায়িত্ব দিয়েছ, কি করে তোমার নাম গৌরবান্বিত করতে হয় আমি জানি না, তুমি জানো, তুমি করো। কি করে আমাকে সুস্থ সবল থাকতে হয় আমি জানি না, কি করে আমার টাকা পয়সা আসতে হবে, কি করে আমার সংসারে শান্তি থাকতে হবে, কি করে আমার ছেলে মেয়েরা ভালো হবে আমি জানি না, কারণ তুমি জানো। দ্য মিনিট ইউ আর সেইং, বাইবেলে বলছে যে ব্যক্তি তাহার সে মানে নির্ভর করে, সে কখনো লজ্জিত হবে না। দেখলেন, আমি আপনাদেরকে বলেছিলাম কয়েক বছর আগে, আমি যেটা গতকালকেও বলেছি, এনারা এই সমস্ত শুনে মানে বিজয়ী চার্চের সম্বন্ধে কালকে কথা বলেছিলাম, তারা জানেও না, চার্চে এগুলো শেখানো হয় না।
আপনি যে বিজয়ী চার্চ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গত কয়েক বছর আগে আমাকে ডাক্তার রক্তের টেস্ট করবে, সকাল 10টায় টাইম দিল। আমি কি করলাম, আমি ডাক্তারকে বলে 12টায় নিয়ে গেলাম। আমি ভাবলাম যে আমি সকাল 9:30 থেকে বা 9টার থেকে আমি 2 ঘন্টা চমৎকার এক্সারসাইজ করব এবং যত দূর পারা যায় করব, নিশ্চয়ই আমার রিপোর্ট ভালো হবে। করে গেলাম, রেজাল্ট ওইরকম সুখপ্রদ হলো না। তারপরে প্রভু একদিন বললেন, কয়েক মাস পরে আবার যখন ব্লাড টেস্ট, আমাকে বললেন, তোমার কি মনে আছে যে তুমি যখন ডাক্তার তোমাকে 10টায় টাইম দিয়েছিল তখন তুমি 12টায় গিয়েছিলে এবং তুমি এক্সারসাইজ করে নিজে ঠিক করেছিলে যে তুমি এইটার তোমার রেজাল্ট ভালো হবে, হয় নাই। এখন তখনই আমি প্রভুর কাছে ক্ষমা চাইলাম, হাঁটু গেড়ে বললাম আমি এক্সারসাইজ বন্ধ করলাম। করে তারপরে রিপোর্ট হলো, রিপোর্ট ভালো, তারপরে রিপোর্ট ভালো। এখন হচ্ছে প্রভু কোনো কিছু আমাকে সুস্থ করতে পারে না, তুমি পারো। কোনো কিছু আমাকে, আমি বিছনায় কোনোদিন শুয়ে থাকবো না, কারণ তুমি বলেছো আমি মরিব না। তুমি কি, আমি কি বলেছি যে তুমি আমাকে আমাকে দীর্ঘ আয়ু দাও? দেখেন, প্রশ্ন করেন, আমি কি বলেছি যে তুমি আমাকে বাঁচাইয়া রাখো? বাইবেলে কোথাও আমি বলেছি? বলি নাই। তুমি সেধে সেধে বলেছ, যা আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে, এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর। 91 গীত 16 পদে বলেছ, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। তুমি বলেছ যাত্রা পুস্তক 23 অধ্যায়, আপনাকে এগুলো কোট করতে হবে প্রভুকে। এগুলোই হলো স্মরণ করানো, যে আমি যদি তোমার সেবা করি তুমি আমার মধ্য হইতে রোগ দূর করবে, অন্ন জলে আশীর্বাদ করবে এবং আমার আয়ুর কাল পূর্ণ করবে। আমি বলেছি? বলেছো তুমি। আমি তোমার উপরে তাকাইয়া আছি, আমি জানি না যে কি করিতে হয়, আমি তোমার দিকে তাকাইয়া আছি। যখনই আপনি এইভাবে করলেন, আপনি নত হলেন। আমরা এককালে সার্ভেন্ট ছিলাম, কিন্তু আমরা এখন স্বর্গরাজ্যের গড ক্লাস, এবং আমরা ঈশ্বর যেভাবে কপি করতে বলা হয়েছে এফেসীয় 5 অধ্যায় 1 পদে, প্যাশন ট্রান্সলেশন। এবং বাই দ্য ওয়ে, প্যাশন কিন্তু ওল্ড টেস্টামেন্টে নাই, প্যাশন মাত্র করেছে, এরকম কতগুলো মিররও তাই, অন্যান্য অনেকগুলো আছে তো, এবং অ্যাম্প্লিফাইডটা পুরো আছে, অ্যাম্প্লিফাইড ক্লাস। তুমি যদি করতে পারো, আমার বেলায় করবা না মানে আমি তোমার সন্তান না? বিশ্বাস। আপনি কি করে সুস্থ না হয়ে পারেন? কিন্তু আপনার সার্ভেন্ট মেন্টালিটি কি? ডাক্তার বলেছে এই হয়েছে, ওই হয়েছে, এই হয়েছে, ডাক্তার বলে দিয়েছে আর হাঁটতে পারবা না, ওই করতে পারবা না, এই সমস্ত। ডাক্তার আপনার সোর্স। আপনার সোর্স যদি ডাক্তার হয়, ডাক্তারের কাছে যাবেন না, আমি কিন্তু বারবারই বলছি যে সে কথা কিন্তু আমি বলছি না। জগৎ যদি আপনার সোর্স হয়, তাহলে আপনি কখনোই ঈশ্বরের আশীর্বাদের মধ্যে ঢুকতে পারবেন না। আমি পারিনি। আপনার সোর্স, আমাদের সোর্স হচ্ছে প্রভু যীশু, জগতের ইন্টেলেক্ট না, জগতের ইন্টেলেক্ট না। কারণ এইটাই, মানুষ 3 অংশে বিভক্ত। কালকে আমাকে পাস্টররা জিজ্ঞেস করছিল স্পিরিট, সোল অ্যান্ড বডির উপরে কিভাবে বলতে। তো আপনি জাহিদুর, নাম জাহিদুর, জাহিদুরের চেহারা জাহিদুর না, জাহিদুরের জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধি জাহিদুর না, জাহিদুরের ভিতরে একটা প্রাণ বা আত্মা আছে, সেইটা হলো জাহিদুর। এই আত্মাটা
একেবারে নতুন হয়েছে যখন আপনি প্রভু যিশুকে গ্রহণ করেছেন। প্রভু যিশুকে যখনই বলেছেন ঈশ্বরের পুত্র, বাংলা বাইবেলে আছে, আমি বলি জীবন্ত ঈশ্বরের পুত্র, সঙ্গে সঙ্গে ঈশ্বর আপনার মধ্যে ঢুকে গেছে। ঈশ্বর যেভাবে চিন্তা করেন আপনি সেইভাবে চিন্তা করেন। ঈশ্বর চিন্তা করতে পারেন না যে আমার অসুখ, আমার টাকা নাই, ঈশ্বর চিন্তা করতে পারেন না। প্রভু যিশু চিন্তা করলেন না যে 5টা রুটি 2টা মাছ 5,000, আর তারপরে বেরালো বাচ্চা টাচ্চা সহ 20,000। ওরে পিতর, তুমি আমার এই করো। প্রভু তিনি এখানে একটা বিরাট সভা বসালেন না, আসো আমরা 3 দিন উপবাস সহ প্রার্থনা করি, প্রভু নিশ্চয়ই স্বর্গে থেকে এই 20,000 লোকের খাবার জোগাড় করে দেবেন। করেছেন? করেছেন? কি মনে হয়? একজন, আই এম নট টকিং টু দ্য রাইট গ্রুপ অফ পিপল মেবি, কারণ কেউ কোনো কথা বলে না। Yes, না definitely. Yes, yes, yes. কি করেছে? ইয়েস 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 বলছে, ওই যে মানে আমি বলছি যে প্রভু যিশু করেছেন, ও বলতেছে ইয়েস ইয়েস। তার মানে না কে ইয়েস ইয়েস বললো? সে হয়তো টেলিফোনে কথা বলতেছিল, এখন শুনে বলছে ইয়েস ইয়েস বলতে হবে। দেখলেন No, কি করে আপনি ঈশ্বরের ইসরায়েল আশীর্বাদ জাতিকে পাবেন? খাবার দিয়েছিল, ইসরায়েল জাতিকেই দিয়েছিল খাবার। আমি সে কথা বলিও নাই। এই যে আরেকজন বলছে ইসরায়েল জাতিকে খাবার দিয়েছিল, সেটা আমি কি বলেছি? আমি বলেছি 5টা রুটি 2টো মাছ দিয়ে প্রভু 20,000 লোকরে খাওয়াবে, তখন কি কোনো একটা বিরাট উপবাস প্রার্থনা করেছিল? এইটা ছিল প্রশ্ন। একজনে বলল ইয়েস ইয়েস। প্রত্যেকে করে কি জানেন? এখানে আসে, এখানে না, এসে প্রার্থনা হ্যালো, করে। এখানে চলতেছে, এই চল রান্না করি, করেন। কতটা প্রভুকে আপনি জীবনে চান? একটা লোকও যারা উত্তর দিল, একজনও শোনেও নাই। আর নতুবা তারা বাংলা বোঝে না। এই জন্যই আমি মাঝে মাঝে বলি, আপনারা বলেন ইংরেজি বললে আপনারা চলে যাবেন, ইংরেজিতেই বলা ভালো, কারণ আপনারা বাংলা তো বোঝেন না। বোঝেন না, ইচ্ছা করে বোঝেন না, কারণ আপনি তো তখন অন্যদিকে আপনার মন। কি করে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন? আপনি চিরকালই ওই অসুস্থ থাকবেন, চিরকালই প্রবলেম থাকবে, আপনার প্রবলেম জীবনেও যাবে না। কেন যাবে না? কারণ আপনি শোনেন না। আর না শুনলে বাইবেল বলছে রোমিও 10 অধ্যায় যে বিশ্বাস, যত শুনবেন তত বিশ্বাস বাড়বে। শুনবেন না, আপনি ঠিক করে নিয়েছেন, হঠাৎ করে এই পলকবাবু জিজ্ঞেস করেছে, তাড়াতাড়ি মাইক খুলে ইয়েস ইয়েস, একটা ইয়েস বলে দিই। আর একজন বলছে যে না, ইসরায়েল জাতিকে খাইয়েছিলেন জগতের ইন্টেলেক্ট জ্ঞান। দেখলেন? থ্যাংক ইউ। যদি আপনি ঈশ্বরের আশীর্বাদ পেতে চান, কতকাল আর এইভাবে জীবনে কাটাবেন? কাটান। যারা কাটাতে চান এইভাবে, তারা কাটাবেন। প্রভু যিশু যাদেরকে আকর্ষণ করেছেন, সরি, পিতা যাদেরকে আকর্ষণ করেছেন, তারা প্রভু যিশুর কাছে আসবে এবং হা করে শুনবে। মানে লেই মথি 15 অধ্যায়, সেখানে মানে অন্ধ খঞ্জ নুলা, যার পাও নাই তাকে তিনি পা দেবেন। আর আপনারা যারা এইরকম ভাবে শুনবেন, ওই ফরেসি সদ্দেকের মতন, তারা ওইভাবেই থাকবেন। একজন ফরেসি সদ্দেকই স্বর্গে যায় নাই। আমাদের সমাজের নিয়ম কি? যখনই কোনো বাড়িতে কোনো মানে বসলো খাওয়া দাওয়ার জন্য বসে, তখনই কোন পরিবারের কি হলো এগুলো নিয়ে কথা, কোন পরিবার খারাপ সেইটা নিয়ে গল্প, কে কি করলো, কে কিভাবে চললো সেইটা নিয়ে গল্প। দেখা গেল যে একজন একজনের একটু ক্ষমাও করে নাই, ফলে কি হলো? এই লোক জীবনেও স্বর্গে যাবে না, কারণ যিশু বলে দিয়েছেন তুমি যদি ক্ষমা না করো, পিতাও ক্ষমা করবেন না। আর ক্ষমা না করলে আপনি সুস্থ থাকবেন না, আপনি ওইভাবেই থাকবেন।
আপনি বাংলা বোঝেন না, কারণ আপনি তো মানে তখন টেলিফোনে কথা বলছেন, আর নতুবা তরকারিতে লবণ দিচ্ছেন, আর নতুবা ছেলে মেয়ের সঙ্গে লুডো খেলছেন, আর একটা লাগিয়ে রাখছেন এখানে। প্লিজ আসবেন না। ঈশ্বর আপনাকে চান না, আপনি জগতে থাকুন। এই নামগুলো নোট করে রাখবে। এরা প্রার্থনা চাইলে আমি প্রার্থনাও করব না, কারণ যারা ঈশ্বরকে গুরুত্ব দেয় না আমি তাদেরকে ভীষণভাবে দেশ করি। সাধু দাউদ বলেছেন, আমি তাদের সঙ্গে কম্প্রোমাইজ করি না। দাউদও করেন নাই। এই নামগুলো সজল নোট করে রাখবে। এরা যদি কখনো প্রার্থনা চায়, তারা আগে 7 দিন মানে গিয়ে প্রভুর কাছে কাঁদবে, তারপরে প্রতিজ্ঞা করবে আর কোনোদিন করবে না, তারপরে তাদের জন্য প্রার্থনা করব। নাম নোট করে রাখবে। কঠিন হতে হবে, কারণ এই সোজা এত অনুরোধ করে বিনোদ করে আপনাদের শোনেন না, কারণ সার্ভেন্ট মেন্টালিটি। সার্ভেন্টরে কোনোদিন সন্তান বানানো যায়? কেউ বানাইতে পারে না। আর সার্ভেন্টরে যদি সন্তান বলে, সে নিজেও সে বিছনায় কোন বিছনায় শুইতে হবে, কি করে বিছনার চাদরটা ঠিক করতে হবে, কিভাবে বেড মেকিং করতে হয়, সে জানে না, বিকজ হি ইজ এ সার্ভেন্ট মেন্টালিটি। চিন্তা করেন কিরকম, আমি অবাক হয়ে যাই যে আপনারা শোনেন না। তাহলে আমার আর এখানে যারা যারা শোনে না, তুমি প্লিজ সজল নোট করো, তাদেরকে বিদায় করে দাও, তারা গিয়ে বাড়িতে থাকুক। তাদের নোট করো, যারা যারা শোনে না উল্টা পাল্টা উত্তর দেয়। কতজন শোনেন না সত্যি করে বলেন তো? ঈশ্বরের সাক্ষাতে একজনও মিথ্যা কথা বলবেন না। কতজন শোনেন না ঠিক মতন? তারা হাত তোলেন। একটুও মিথ্যা কথা বলবেন না ঈশ্বরের সাক্ষাতে। আমি একটু না, আমরা শুনতে তুলি, সবাই করে হাত তুলি, সবাই শুনলে শুনি। পরে এইরকম উল্টা পাল্টা কেউ উত্তর দেয় না। তোমাকে যদি বলে তুমি ভাত খেয়েছো, তুমি বলবে যে আমি বাজারে যাচ্ছি, উত্তর দেবে? আমি বলেছি যে যিশু 5টা রুটি দিয়ে 2টো মাছ দিয়ে 20,000 লোকরে খাইয়েছিলেন। যিশু কি সেখানে কোনো মানে এমন বড় সভা করেছিলেন? সেইটা আমি বোঝাতে গিয়েছিলাম। কেউ বলল ইসরায়েল জাতিকে খাবার দিয়েছে, কেউ বলল ইয়েস 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 করেছে। আমি তাহলে মানে আমি যিশু না সেখানে বলেছি একটা আন্টি। বিরাট যারা করেছেন তারা হাঁটু গেড়ে প্রভুর কাছে চোখের জলে ক্ষমা চান, যদি বাঁচতে চান। আর যদি বাঁচতে না চান, তাহলে ক্ষমা চাওয়া লাগবে না, নত হন। খুব কঠিন হতে হয় আপনাদের সঙ্গে, আই এম সরি, কিন্তু উপায় নাই। কারণ আমি যদি কঠিন এখন না হই, আপনারা যদি এইভাবে চলতে থাকেন, আপনারা হাসতে হাসতে নরকে চলে যাবেন। কিন্তু প্রভু চান আপনি যেন নরকে না যান। আমিও চাই আপনি নরকে না যান, বরং নত হয়ে, যিশু বলেছেন যদি তোমার একটা আঙ্গুল প্রবলেম করে, চোখ প্রবলেম করে, উঠাইয়া ফেলাইয়া দাও। তার মানে কি? মানে এইটা আমরা করি না। তার মানে হচ্ছে যে যদি আমি না শুনি, শয়তান আপনাকে শুনতে দিচ্ছে না, কারণ ঈশ্বরের বাক্য শয়তান শুনতে দেবে না। সুতরাং আপনাকে নত হতে হবে এবং আপনাকে প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে। আমি লজ্জা দিলাম না, বলেছিলাম যে হাত তুলতে, কিন্তু আপনারা হাত তুললেন না। কিন্তু যাই হোক, কিন্তু নিজেরা জানেন যে কে কে বলেছেন। তারা হাঁটু গেড়ে প্রভুর কাছে ক্ষমা চান এবং তারা দয়া করে আজকে প্রভুর খোঁজ নেবেন না। হালেলুয়া। যাই হোক, আমরা শেষই করি, কারণ বলতে চাচ্ছিলাম কিন্তু এগুলো বাধা হয়ে গেল। ঈশ্বরের কাজের যারা মানে উল্টো পাল্টা কথা বলে বাধা দেয়, ঈশ্বরের রোমিও 1:18 ঈশ্বরের ক্রোধ তাদের উপরে থাকে, উল্টা পাল্টা কথা বলে। সবকিছু একটু শিখুন, আর কবে শিখবেন? ধন্য যিশু। সজল, কতজন রোগী আছে? 9 জন আঙ্কেল।
আচ্ছা, কোনো সিরিয়াস কিছু রোগী আছে? একজনের ওই যে ব্রেন টিউমার আছে, আচ্ছা, কম্পারয়। ঠাকুর আপনারা দয়া করে, আপনি, প্রভু আপনাকে সুস্থ করতে চান, প্রভু আপনাকে ভালোবাসেন। ভালোবাসলে আপনাকে একটা হলো ভালোবাসা বুঝে আপনি নত হন, আর ভালোবাসেন বলে আপনি যদি বাহ প্রভু আমারে ভালোবাসে সুতরাং হু কেয়ার্স, আপনি অহংকারী হয়েন না। আপনি এখানে এসে প্রতিদিন শুনছেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে রাখতে চান, তাই মাঝে মাঝে আপনি মনে করেন এই জন্য আপনি বলছেন যে ও ডেইলি এক শুনতে হবে কেন, অন্যদিকে শুনি, ওই মাঝখানে যখন জিজ্ঞেস করবে একটা না একটা বলে দিলেই তো হয়ে গেল। এরকমই হয় আপনার অবস্থা। আপনি নত হতে শেখেন, সার্ভেন্ট মেন্টালিটি থাকেন না। ওই যে যেটা দেখালাম হিতোপদেশে 30 অধ্যায়, এনাদেরকে যদি একটা ঘরের মেইড সার্ভেন্টরে ঘরের কেউ বউ করে, সে কোনো দিনও তার দায়িত্ব পালন করতে পারবে না। একটা ঘরের চাকরকে যদি রাজা করে, সে পারবে না, কারণ তার ওই মেন্টালিটি যায় না। মেন্টালিটিটা চেঞ্জ করতে গেলে তখন এই জন্য রোমিও 12 অধ্যায় 2 পদে বলছে যে তোমরা মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। আপনাকে রূপান্তরিত হতে হবে। যাই হোক, আজকে আর স্পিরিট, সোল অ্যান্ড বডি নিয়ে আর কথা বলবো না, সময়ও হয়ে গেছে। ব্রেন টিউমার, আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করেন, যারা সুস্থ হতে চাচ্ছেন তারা সকলে প্রার্থনা করেন, কারণ প্রভু যিশু হচ্ছেন সবচাইতে বড় ডাক্তার, এবং প্রভু যিশু আপনাকে সুস্থ করতে চান, ভালো রাখতে চান। আপনাকে যদি কেউ মনে করেন খুব ভালো করে 5 লাখ টাকা দেয়, আপনি কি তার কথা শুনবেন না? আপনি তার কথা ঠিকই শুনবেন, কিন্তু প্রভু যিশুর কথা আমরা শুনতে চাই না, কিন্তু প্রভু যিশুর কাছ থেকে খালি পেতে চাই। তাও প্রভু যিশু এত দয়ালু যে আমরা কিছু না করার পরেও প্রভু যিশু আজকেও আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। একবার চিন্তা করেন, আপনি আমি আজকেও নিঃশ্বাস নিতে পারছি। একবার চিন্তা করেন যে কি মহান ঈশ্বর, আর আপনি তাকে কিভাবে অপমান করছেন। তার বাক্য আপনি না শুনে, যিশু বলেছেন যে কাকে ভয় করবা, যে নাকি তোমাকে বধ করে নরকে ফেলতে পারে। আজকে যদি ঈশ্বর আপনার নিঃশ্বাস কেড়ে নেন, আপনি তো ঈশ্বরের বাক্য শুনলেন না, কি করবেন? কিভাবে আপনি বাঁচবেন? আপনি এখানে এসে যদি ঈশ্বরকে গুরুত্ব না দেন, আপনি মনে করেন হঠাৎ করে যদি তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। কোটি কোটি টাকা দিয়েও 65 জন ডাক্তার এনেও প্যান্ডেমিকের সময় সেই হাসপাতালে নিঃশ্বাস দিতে পারে নাই। বলেছিল যে শুধুমাত্র তাকে নিঃশ্বাস দিলে তিনি 1000 কোটি টাকার উপরে দিয়ে দেবেন। পেরেছে? পারে নাই। আর সেই ঈশ্বরকে আমরা কত অসম্মান করি। ঈশ্বরের এইখানে আসি, কোন রকম খালি গায়ে এসে হাজির হই। কি তুচ্ছ! আমি এগুলো দেখতে পারি না, সহ্য করতে পারি না। আসি, এখানে বসে এই ওই ছেলের লাগে কথা বলে, মেয়ের লাগে কথা বলে, হাজবেন্ডের লাগে কথা বলে। ঈশ্বরকে আপনি এত হঠাৎ করে রাত্রে আজকে যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? স্বর্গে যাবেন না নরকে যাবেন? প্রত্যেক মুহূর্তে খ্রিস্টীয় জীবনটা হচ্ছে প্রতি মুহূর্তে সতর্কতার জীবন।
প্রতি মুহূর্তে সতর্কতার জীবন। আপনি নিজেকে চেক করবেন। 2 করিন্থীয় 13:5 চেক করে দেখো যে যিশুতে আছো কিনা। দেখলেন? পরীক্ষা করিয়া দেখো বিশ্বাসে আছো কিনা। বিশ্বাস হচ্ছেন যিশু। একটু ভয় পান, যেন নরকে না যান, এই জন্য বললাম। আর যদি এর পরেও বাংলা ভাষা বুঝবেন না, ইংরেজি বললেও বুঝবেন না, হাসতে হাসতে নরকে যাবেন, যাবেন। আই ক্যানট হেল্প ইউ। ঈশ্বর আদমকেও হেল্প করতে পারে নাই, পারে নাই, আপনাকেও পারবে না। কারণ আপনাকে তিনি রোবট বানান নাই, আপনাকে তিনি ফ্রি উইল দিয়েছেন। আপনার ইচ্ছা আপনি ঈশ্বরের বাক্য শুনবেন, আপনার ইচ্ছা আপনি গল্প করবেন, আপনার ইচ্ছে ঈশ্বরের কাছে এসে একটা আইডি দিয়ে আপনি অন্য কিছু করবেন। এটা ইজ টোটালি ইয়োর্স, নট এনিবডিস। আপনি ঈশ্বরের সামনে অন্যভাবে আসবেন, আসবেন। হু ক্যান স্টপ ইউ? স্বয়ং ঈশ্বরও স্টপ করতে পারবেন না। কিন্তু আপনি কোথায় যাবেন? যদি হয় আপনি, আসুন আমরা একটু সময় আগে প্রার্থনা করি। 5 মিনিট আমরা প্রার্থনা করি, নিজেদেরকে নত করি। প্রভু দয়াময়, সত্যই তোমারই হাতে, সকলে মাইক খুলে দাও। প্রভু তোমার হাতে সমস্ত আমাদের জীবন। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, তোমার ধন্যবাদ। আমরা ক্ষমা চাই প্রভু গো, আমরা বুঝি নাই, Thank you, বুঝি নাই, Jesus. ধন্যবাদ। তোমাকে সম্মান করি নাই। ক্ষমা চাই, ক্ষমা করেছি, আমাকে তুমি ক্ষমা করো। তোমার কাছে চোখের জলে কাঁদেন, এটা অন্য প্রার্থনা না। জলে কাঁদেন, প্রার্থনা করতেন। এটাও দেখেন বোঝেন না। চোখের জলে কাঁদেন যে প্রভু পারি নাই, বুঝি নাই, ক্ষমা করো। কারণ আপনি প্রভুকে অযোগ্য কি করেছেন, অপমান করেছেন। আজকে ক্ষমা চান। হালেলুয়া, ধন্য যিশু। বিরাট, মানে ওই যে সার্ভেন্ট মেন্টালিটি, প্রভুর কাছে নত হতে শিখুন। ক্ষমা চান, চোখের জলে প্রার্থনা করুন। যারা যারা এগুলো বোঝেন না তারা অন্তত প্রতিদিন 5 ঘন্টা করে প্রার্থনা করুন, কান্দুন। যদি ঘুমাতে না হয় ঘুমাবেন না, কিন্তু স্বর্গে যাওয়া চাই। প্রভুকে সম্মান দেন। আমি এই জন্যই মাইক খুলতে বলেছিলাম, কারণ বুঝতে চাইছিলাম যে কি প্রার্থনা করেন। প্রার্থনা একজনও বলছেন না যে প্রভু বুঝতে পারি নাই, ক্ষমা কর। সবাই শুধু হালেলুয়া, ধন্য যিশু, ওই আরে হোয়াট আর ইউ টকিং? আপনি যে, আমরা যে এই যে চার্চের মধ্যে আছি, প্রত্যেকে একটা অঙ্গ যদি কষ্ট পায়, আমরা সবাই কষ্ট পাই। আপনি হয়তো বলবেন যে আমি তো বলি নাই, কিন্তু আপনি তাদের জন্য বিনতি করেন। শিখুন এগুলো। ঈশ্বরের আশীর্বাদ এমনি এমনি পাওয়া যায় না, শিখুন। প্রভু দয়াময়, সত্যই আমরা বুঝি নাই। আমরা এই ভাই বোনদের তুমি ক্ষমা করো, তারা বোঝে না প্রভু গো। কিন্তু আর কতকাল না বুঝে থাকবে, সেটাও তো আর হবে না। কারণ যদি চিরকালই বলতে থাকে বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, এগুলো বললে তো আর হবে না। কারণ বুঝি নাই বললে তো আমাদের প্রবলেম সলভ হবে না। তাই আমরা তোমার কাছে বিনতি করি প্রভু গো, যে তুমি এই ভাই বোনদের অন্তরে প্রভু গো কথা বলো,
এবং তারা নত হোক, তারা ক্রন্দন করুক, প্রয়োজনে তারা উপবাস প্রার্থনা করুক যে প্রভু আমরা তোমাকে ছাড়ব না, তোমার কাছে ক্ষমা চাই, প্রভু তুমি দয়া করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমার সঙ্গে যারা সুস্থ হতে চান তারা সকলে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত প্রভু পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু প্রভু যিশু আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি যে তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, যে তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, পাপমন্দতা, পাপ মন্দতা, অভাব অনটন অভাব অনটন যিশু নামে যিশু নামে আমার মধ্য হইতে বের হয়ে যা। আমার মধ্য হইতে বের হয়ে যা। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই, আমেন। আমেন। এখন জিজ্ঞেস করো যে ব্রেন টিউমার আগে আগে জিজ্ঞেস করবে যে সে নাম বলবে এবং প্রার্থনা করেছে কিনা, তাহলে তাকে সময় দেবে। দুই একটা দেখি মানে আর অন্য ব্রেন টিউমারই একটা বড় কথা, আর এছাড়া যদি অন্য কিছু নেক্সট সেকেন্ড থাকে সেইটা দিও, দুই তিনটা, তারপরে দেখি যে কতটুকু সময় যায়, তারপরে আমরা প্রভুর খোঁজ নিব। পম্পা রয় দিদি, আপনি মাইক খুলে বলেন যে প্রার্থনা হয়েছে সে প্রার্থনা করেছেন কিনা। আমি প্রার্থনা করেছি। তাহলে পম্পা রয় তোমার ছবি দাও যদি পারো। একটু ভিডিওটা অন করেন দিদি। হুম। হ্যাঁ, ভিডিওটা তো অন করেছি। হ্যাঁ, তোমার কোন জায়গায় মানে ব্রেইনের মধ্যে টিউমার হয়েছে ডাক্তার বল? হ্যাঁ, এইখানে ব্রেনের মধ্যে টিউমার হয়েছে, 4 বছর আগে আমার অপারেশন হয়েছে, কিন্তু সম্পূর্ণ টিউমার বের হয়নি, কিছুটা রয়ে গেছে এখনো। মাথায় অসহ্য যন্ত্রণা হয়, আমার তুমি মুখটা কি বেঁকে আজকে গেছে। নতুন এসছো? না, আমি এই আগের দিনও এসেছিলাম, শুক্রবার আমি জয়েন করেছিলাম। ও আচ্ছা, মাত্র কয়েকদিন জয়েন করেছো। তাহলে তুমি যিশুকে বিশ্বাস করো, নতুন। হুম, তুমি অন্য কোনো কিছু করো না। আমি প্রভুকে গ্রহণ করেছি। আচ্ছা, তাহলে প্রভুকে গ্রহণ করলে বাড়িতে আর অন্য কোনো কিছু নাই, সব ফেলে দিয়েছো, বিশ্বাস করি। সব ফেলে দিয়েছি। যাই হোক, তোমাকে প্রতিদিন এসো, কারণ কি বিশ্বাস বাড়ে হলো ঈশ্বরের কথা অনুসারে। আমি প্রার্থনা করলে তুমি এখনই অনেকখানি সুস্থ হয়ে যাবা, কিন্তু এই সুস্থতা থাকে না যদি তোমার বিশ্বাস না বাড়ে। তুমি তখন এক চার্চ থেকে আরেক চার্চে যাবা, প্রার্থনা চাবা, কোনো কাজ হবে না। কিন্তু তোমার বিশ্বাস বাড়তে হবে, এইটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে তোমাকে সকলকে ক্ষমা করে দিতে হবে। এই 2টা কাজ করো, আর কারো কোনো দিন কোনো সমালোচনা মানে কোনো কিছু মুখ দিয়ে করবে না। তুমি চোখ বন্ধ করো, তোমার মাথায় এখনো যন্ত্রণা আছে,
মাথায় যন্ত্রণা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আমি আর প্রার্থনা করছি। তুমি সবসময় চোখ টিপ টিপ করে যন্ত্রণা হয়। আচ্ছা, তুমি চোখ বন্ধ করো, তুমি কোনো প্রার্থনা করবে না। আমি যখন আমেন বলবো তখন তুমি আমেন বলবে। আচ্ছা, তোমার নাম পম্পা রয়। বাম্পার হয়। আচ্ছা, আমার মুখের বাঁদিকটা প্যারালাইসিস হয়ে গেছে, মুখ দেখেছি, বেঁকে গেছে। সব চলে যাবে। প্রভু দয়াময়, তুমি জগতে অন্ধ, খঞ্জ, নূলার থেকে শুরু করে সমস্ত কিছুকে তুমি সুস্থ করেছ। তোমার আরোগ্যকারী শক্তি মহান শক্তি। তুমি বেস্ট ডক্টর ইন দ্য হোল 3 ওয়ার্ল্ডস। তাই শয়তানের যিশু নামে বলছি, যত রকমের এই ব্রেন টিউমার, প্যারালাইসিস, পেইন, ইন দ্য মাইটি নেম অফ জিসাস আই স্পিক টু ইউ। পম্পা রয়ের ভেতর থেকে যিশু নামে বেরিয়ে যা। পম্পা রয় যিশুর, প্রভু যিশুর ক্ষত দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হইল। ধন্য যিশু, উই গিভ ইউ অল দ্য গ্লোরি, অনার অ্যান্ড প্রেইজ, কারণ ইউ আর দ্য ওয়ান হু ক্যান হিল। থ্যাংক ইউ ফর হিলিং। যিশু নামে চাই। আমার সঙ্গে আমেন বলো। আমেন বলেছ? দেখো আমি এখন তোমার যন্ত্রণার টিপ টিপ যন্ত্রণাটা চলে গেল, এখনই যিশু নামে চলে গেল। দেখো এখন আর তুমি যন্ত্রণা অনুভব করছো না। তুমি আয়নার দিকে দেখো, তোমার মুখ আস্তে আস্তে একটু আগের থেকে সোজা হচ্ছে। দেখো, তুমি দেখো, আমরা দেখি, তুমি নিজে দেখো। তোমার বাড়িতে কেউ আছে? আমার হাজবেন্ড তাদেরকে আছে বলো, সামনে। তাদেরকে বলো, দেখো তোমার মাথার টিপ টিপ যন্ত্রণাটা চলে গেল যিশু নামে। প্যারালাইসিস গন, ব্রেন টিউমার completely vanished in Jesus name. যন্ত্রণা যিশু নামে চলে গেছে। দেখো ভাল লাগছে কিনা এবং আগের থেকে ভালো লাগছে কিনা। হ্যাঁ, টিপ টিপ ব্যথাটা একটু কমেছে। কমে যাবে, একটু কমবে না, একেবারে পুরো কমে যাবে। কিন্তু তোমাকে প্রতিদিন যেটা বলেছি আসতে হবে। ডাক্তার পারবে না, কিন্তু যিশু, ডক্টর জিসাস, হি ইজ এ ভেরি বিগ স্পেশালিস্ট। হি ক্যান ডু এভরিথিং। দেখো তুমি এরপরে আরেকটু ভাল লাগলে তুমি আয়না দিয়ে চেক করাও, তোমার বাড়ি দিয়ে চেক করাও। তারপরে যদি ভালো লাগে, তারপরে তখন আমাদেরকে একটু হাত তুলো, আমি তোমাকে সুযোগ দেব। ঠিক আছে? থেকো, প্রভুর ভোজ হয়ে গেলেও থেকো। আচ্ছা, এরপরে কেউ এরকম কোনো সিরিয়াস কিছু আছে কিনা? না আঙ্কেল, এরপরে সিরিয়াস কিছু নাই। আর সব হলো কি, মানে ব্যথা? হ্যাঁ, চোখের পাওয়ারের জন্য একজনের আছে, আর ব্যথা। ব্যথা যাদের আছে, যিশু নামে সকলের ব্যথা চলে গেল। এবং আপনারা উঠুন, হাঁটুন, দেখেন ব্যথা নাই। অলিভার মন্ডল কি বলতে চায়? অলিভার দাদা, আপনি মাইক খুলে কথা বলেন। ইম্মানুয়েল স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার মা আহ, গত 1 সপ্তাহ থেকে বিছানায় পড়েছিল। এখনো সে অসুস্থ। আমি একটু আপনার কাছে স্যার বলতে চাই, আমার মার জন্য একটু স্যার প্রার্থনা করে দিন। আমার মাকে আমি আহ, স্যার নিয়ে এসেছি স্যার। তুমি প্রার্থনা চেয়েছো, ভালো কথা। তুমি কি এর আগে আগে এসছিলে? জি স্যার, আমি আজকে আজকে তিন প্রথম? দিন 3 দিন থেকে আছি স্যার। ওই যে আঙ্কেল, কোথা থেকে তুমি? আমি বাংলাদেশের নওগাঁ জেলা স্যার। আচ্ছা। তোমার মা কথা বলতে পারে? জি স্যার, পারে। আমার সঙ্গে প্রার্থনা করেছে? করেছে স্যার। কি হয়েছে তোমার? শরীর কি? বলেন। আমার প্রায় 1 সপ্তাহ থেকে জ্বর, স্যার। জ্বর, কাশি, বমি, মাথা ব্যথা।
শরীরের অবস্থা ভালো না, মানে খাইতে পারি না ভালো করে। তাহলে ওই যে বললাম যে আজকে সুস্থ হবে, কিন্তু প্রভুর কাছে ডেইলি আসতে হবে। যদি আজকে এসে আবার 7 দিন না আসো তাহলে মুশকিল। তুমি চোখ বন্ধ করো, যিশু নামে বলে দিলাম। তোমার নাম কি বলো? আমার নাম রানু মণ্ডল। রানু, তুমি সুস্থ হয়ে গেলে। দেখো তোমার শরীরে জ্বর আর নাই, ঘাম দিচ্ছে। অলিভার, তুমি গায়ে দেখো একটু পরেই ঘাম দেবে এবং হাঁটুক, দেখো সে ওঠো। সমস্ত ইউ আর হিলড বাই দ্য স্ট্রাইপস অফ জিসাস। প্রভু যিশুর ক্ষত দিয়ে তুমি সুস্থ হয়ে গেলে। দেখো তুমি ওঠো, হাঁটো, পারছো, ভাল লাগছে। টিউমার চলে যাচ্ছে, ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। প্রভু যিশু কি না পারে? অলিভার, তুমি যদি প্রভু যিশুর পথে না থাকো, স্বর্গে যাবে না নরকে যাবে? নরকে থাকলে গেলে নরকে চিরকাল যাবো। আগুনে। স্বর্গে যেতে গেলে প্রার্থনা করতে হবে, প্রভুর সঙ্গে থাকতে হবে। জি স্যার। জিজ্ঞেস করো তোমার মাকে ভাল লাগছে কিনা। ভাল লাগছে মা এখন? এখন ভালো একটু ভালো লাগছে স্যার। ওই তো ভালো লাগা শুরু হয়ে গেছে, একটু ভালো লাগে না, আস্তে আস্তে দেখবে যে কিচ্ছু নেই। ধন্য যিশু। আমরা প্রভুর ভোজে যাই। ব্যথা যাদের ছিল তাদেরকে বলে দিয়েছি যে ব্যথা চলে গেছে, সুতরাং আর কোনো সিরিয়াস কোনো কিছু নাই। চোখের পাওয়ার যার আছে, চোখের পাওয়ার তো চশমা ব্যবহার করে বোধহয়, সে এই করবে। আঙ্কেল, ইলোহিমের জন্য একটু প্রার্থনা করে দেন। কে? আমি রুমা। হ্যাঁ, কার জন্য প্রার্থনা করব? আমার ছেলের জন্য। কেন? ওরও যে জ্বর আসছে। তো তুমি কি করো? তুমি কি ধার্মিক? হ্যাঁ, কথা উত্তর দাও, শেখো। শেখার জন্য বলছি, তোমাকে এই বকার জন্য বলছি না। ধার্মিক তুমি, হ্যাঁ, ধার্মিক। অন্যরাও শিখতে পাবে। তাহলে ধার্মিকের ধার্মিকতা কে? তোমার ধার্মিকতা প্রভু যিশু। যিশু। যদি প্রভু যিশু ধার্মিকতা হয়, প্রভু যিশু কি কোনোদিন ডিস্টার্বড হতে পারে? না। কোনোদিনও পারে না। তাইলে তুমি কি করবে? যদি যখন শয়তান জ্বর এনেছে, ওঠো, বলো যে যিশু নামে, তোমার ছেলের নাম বলে, যে জ্বর বেরিয়ে যা। দেখো, দেখো কিভাবে হয়, শেখো। যিশু নামে বলো আমার সঙ্গে। যিশু নামে তোমার ছেলের নাম বলো, ইলোহিমের জ্বর, ইলোহিম বেরিয়ে যা। বেরিয়ে যায়। আমিন। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে তোমার ছেলের নাম বলো, সে সুস্থ। ইলোহিম সম্পূর্ণ সুস্থ। ধন্য যিশু। যিশু নামে ধন্য চাই। যিশু। দেখো, তুমি যদি ধার্মিক হও, ধার্মিকের ধার্মিকতা has no way to be disturbed. প্রভু আমেন। যিশুকে আমেন। ডিস্টার্ব করা যাবে না। দেখো তুমি একটু পরে এই হলো কথা। এটা কে? নেহা মণ্ডল কি চায়? আঙ্কেল ওনার ভাইয়ের জন্য প্রার্থনা চেয়েছে। আমরা পরে ওই ভাইয়ের অটিজম। ভাইয়ের অটিজম। কোথার থেকে নেহা মণ্ডল? যে মাইক খুলে কথা বলেন। নিহা মন্ডল আইডি থেকে। দাদা আমি একটু বলতে চাই। আমি কলকাতা থেকে বলছি, অর্চনা মিত্র। আচ্ছা, নতুন। একটু পরে একজন কথা বলতেছে, একটু পরে দিদি। নিহা মন্ডল আইডি থেকে মাইক খোলেন। নেহা মন্ডল আইডি থেকে মাইক খোলেন। নেহা মন্ডল আপনার মাইক বন্ধ। হ্যাঁ, এতক্ষণ আসছিল না, ওই জন্য খুলতে পারছিলাম না, এই ওকে সবে ওকে, একটু ঠিক আছে কি ঠিক আছে। তোমরা কি যিশুকে বিশ্বাস করো নাকি না অন্য কোনো কিছু করো? হ্যাঁ স্যার, বিশ্বাস করি। না, আমরা যিশুকে বিশ্বাস করি স্যার, 22 সাল থেকে।
আচ্ছা, হ্যালো হ্যাঁ স্যার, শুনেছি। আমি নিহার মা বলছি। হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার ছেলে শুভায়ন মন্ডল, অটিজম, হাইপার অ্যাক্টিভ, স্পেকট্রাল ডিজঅর্ডার। ও 16 বছর বয়স, স্যার। ও স্পেশাল চাইল্ড। কথাবার্তা বলতে পারে কিন্তু গুছিয়ে বলতে পারে না, গল্প গল্প করতে পারে না, পড়াশোনা সেভাবে করতে পারে না স্যার। ওর হ্যাঁ, সুস্থতার জন্য এগুলো আমি আপনার এগুলো কাছে প্রার্থনা চাচ্ছি। আচ্ছা শোনো, এখন প্রার্থনা চাচ্ছ এইগুলো, এই যে আমি গতকালকে বলেছিলাম, এই যে ছেলে মেয়েদের যে অসুখ বিসুখ প্রবলেম, এগুলো বাবা মার পায়ের পাপের বাবা মা জন্য প্রভুর হয়। কাছে কাঁদে হাত তুলে। হ্যাঁ, কথাটা শোনো, বল- বাবা হ্যাঁ, মায়ের বলুন স্যার। পাপের জন্য এগুলো হয়। তাহলে এই যে এখন বাবা মা প্রভুর কাছে এখন কাঁদছে, যেহেতু ছেলে এখন প্রবলেমে এসছে, এই জন্য কাঁদছে। বাবা মা আমার কাছে সুতরাং কে কথা বলছে? অন্যরা কথা বলেন না। তাহলে প্রভুর কাছে অবশ্যই কাঁদবে, এবং প্রভুকে যেভাবে আজকে যদি শুনে থাকো, কিভাবে বললাম, আমার ছেলে ভালো না হয়ে যেতে পারে না, ভালো হতেই হবে। এবং প্রতিদিন আসতে হবে, কারণ এটা একদিনে তো আর হয় না। একটু বিশ্বাস বাড়লেই তখনই এটা ছেলে একটু সুস্থ হয়ে যাবে। ছেলের নাম কি? শুভায়ন মন্ডল। সুভাষ মণ্ডল। আমি প্রার্থনা করছি, তোমরা চোখ বন্ধ করো। যিশু নামে সুভাষ শুভায়ন মণ্ডলের মন্ডল। স্যার স্যার, আমার ভাইয়ের নাম শুভায়ন মন্ডল, শুভায়ন মন্ডল। শুভ, যিশু নামে শুভ। শুভায়ন। ঠিক আছে, আর আর দরকার নেই। যিশু নামে এই ছেলের autism, I come against you in the name of Jesus, and be thou removed and be thou cast into the sea. যিশু নামে autism, I hate you and I bind you in the name of Jesus. এই ছেলের ভেতর থেকে বেরিয়ে যা, এবং সমস্ত কিছু প্রভু যিশু যেভাবে সৃষ্টি করেছিলেন সেই অনুকূলে চলে আসে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। তোমরা আমার সঙ্গে প্রার্থনা করেছিলে তো যে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র? আচ্ছা, হ্যাঁ, তোমরা করেছি। নতুন আসছো, নতুন আসছো। হ্যাঁ স্যার, বলতে গেলে নতুন এই দিন তিনেক এসেছি। ও আচ্ছা, তাহলে এসো, তারপরে হবে। আস্তে আস্তে দেখবে যে ভালো হতে থাকবে। আমরা এখন আর প্রার্থনা করতে পারবো না। আমরা একটু পরে, আমি প্রার্থনা করে দিয়েছি, যারা বিশ্বাস করলেন তারা সুস্থ হয়ে গেছেন। আচনা কি বলতে চেয়েছিল? খালি একটা নেব আর না। রূপা হালদার কি বলবে আমি জানি না। আচনা, রচনাটি থেকে কথা বলেন স্যার, মাইক খুলে। আমরা প্রভুর ভোজের দিকে যাব। স্যার আমি বর্ণালী রায় বলছি। অর্চনা না, আমি জয়েন করছি বর্ণালী স্যার। রায়কে বলি নাই। বর্ণালী রায় যে কথা বাংলা বোঝে না। আমি কি বর্ণালী রায়কে ডেকেছি? আমি অর্চনা মিত্র বলছি। বলো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি নতুন স্যার। তা আমার বয়স 63 বছর। আমি 1 বছর হয় প্রভু যিশুতে, প্রভু যিশু আমাকে মানে মনোনীত করেছেন, যাই হোক। কিন্তু আমি খুব সমস্যায় আছি। আমার স্বামী সন্তানরা সম্পত্তির লোভে আমাকে ওরা দেখে না, এবং এক ঘরে করে রেখেছে, এবং আমাকে পাগলা গারদে বেড়াতে যাবার নাম করে দিয়ে এসেছিল। এবং সেখান থেকে প্রভু যিশুর দয়ায় আমি বাড়িতে এসেছি। কিন্তু আসার পরে আমি একটা ডোমেস্টিক ভায়োলেন্স কেস করেছি, ও ছেলেদের নামে, স্বামীর নামে, বউয়ের নামে। তাই জন্য ওরা আমাকে খালি বলছে কেস তোলো, না হলে তোমাকে আমরা কেউ দেখবো না, এ না। তা এখন ওরা কেস যদি তুলে দিই, ওরা যদি আমাকে আবার পাগলা গারদে দিয়ে দেয় বা কিছু, এই ভয়ে আমি কেস তুলছি না। এখন ওরা আমাকে এক ঘরে, আমার সঙ্গে কেউ কথা বলে না, আমাকে খাওয়া পড়া ঠিক মতো দেয় না। আমার হাজবেন্ড এবং স্বামীর প্রচুর সম্পত্তি আছে, এবং ছেলেরা ভালো ভালো চাকরি করে। কিন্তু আমি চাইছি, আমি যেই বাড়িতে থাকি একতলাটায়, আমি যেন প্রভুর মণ্ডলী করে আমি নিজের মতো করে প্রভুকে নিয়ে আমি চলতে পারি। আর এটা কি কিছু খাওয়া তোমার পড়ার হাজবেন্ডও পয়সা, তোমার কিছু পক্ষে? টাকা পয়সা যেন আমার দেয়, সেটা আচ্ছা, সেটা হাজবেন্ডও আমি তোমার প্রভুর পক্ষে? কাছে প্রার্থনা করি। হ্যাঁ বলুন। তোমার হাজবেন্ড তোমার পক্ষে না বিপক্ষে? হাজবেন্ড বিপক্ষে, 2 ছেলে বিপক্ষে। তুমি এখানে আসতে পারছো না?
আচ্ছা, ঠিক আছে, আমি প্রার্থনা করছি। প্রভু দয়াময়, তুমি শুনলে, তোমার রক্ত চারিদিকে আবৃত করলাম, এবং ওই যে যারা প্রভু গো সিংহের মুখ তুমি বন্ধ করেছিলে, যিশু নামে এদের এই মুখ বন্ধ হলো। এবং প্রভু গো, এই অর্চনা যদি তোমাকে চায় এবং তোমার দিকে অবশ্য করে থাকবে, বলছে, প্রভু গো তুমি শুনেছো এবং তুমি তাকে সাহায্য করো, কারণ তুমি একটা আত্মাও হারাতে চাও না। তাই সমস্ত কিছু তার অনুকূলে যিশু নামে নিয়ে আসো। শয়তানের সমস্ত কার্যকে যিশু নামের শক্তিতে লুপ্ত হইয়াছে, হইয়াছে, হইয়াছে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। তবে তোমাকে আসতে হবে প্রতিদিন। যাই হোক, আমরা এখন প্রভুর ভোজে যাই। আমার সঙ্গে সঙ্গে সবাই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর মাংস এবং রক্তে প্রভু যিশুর মাংস এবং রক্তে অগণিত শক্তি, অগণিত শক্তি, সেই শক্তি সেই শক্তি আমি যিশু নামে আমি যিশু নামে আমার জন্য এবং আমার পরিবারের পক্ষে আমার জন্য এবং আমার পরিবারের পক্ষে আমি গ্রহণ করিতেছি। আমি গ্রহণ করিতেছি। যিশু নামে আমরা মুক্ত হইলাম। যিশু নামে আমরা মুক্ত হইলাম। পৃথিবীতে আমরা যা মুক্ত করলাম, পৃথিবীতে আমরা যা মুক্ত করলাম, স্বর্গে তা মুক্ত হলো, মথি 16:19 অনুসারে। মথি 16:19 অনুসারে স্বর্গে তা মুক্ত হলো। কারণ তুমি চাবিগুলি আমাকে দিয়েছ। কারণ তুমি স্বর্গরাজ্যের চাবিগুলি আমাকে দিয়েছ। কারণ তুমি স্বর্গরাজ্যের চাবিগুলি আমাকে দিয়েছো। তাই যিশু নামে আমি মুক্ত, সুস্থ, তাই যিশু তাই যিশু নামে আমি মুক্ত, সুস্থ, সবল হইলাম। সবল হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমেন। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হাফিজ বোধহয় ব্যাঙ্গালোর না কোথায় আছে জানিও না। রক্সি, শুনেছ? রক্সি তো নেই এখন। রক্সি নেই তো হাফিজ কোথায় আছে আমি জানি না। হাফিজ কথা বলতে পারবে কিনা। আচ্ছা, আসুন আমার সঙ্গে আমরা বলি, প্রভু দয়াময়, তোমার এই প্রভু মাংস দয়াময়, রক্তের শক্তি আমরা গ্রহণ করলাম এবং আমরা কমপ্লিটলি হিলড হইলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। 121 গীত পাঠ করো। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার।
আমেন।